ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, কুমার মঙ্গলের সঞ্চার কুম্ভ রাশিতে প্রবেশ 23শে ফেব্রুয়ারি 2026 থেকে 2 এপ্রিল 2026 পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে। রাহুও আগে থেকে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের সংযোগ ঘটায় অঙ্গারক যোগের সৃষ্টি হবে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক পঞ্চম ভাবে এই রাহু মঙ্গলের যোগ সৃষ্টি হলেও এটি রাশিচক্রের একাদশতম রাশি, যেটি সাধারণত আমরা অভিষ্ট পূরণের ভাব বলে থাকি এবং কৃতকার্যতার ভাব বলে থাকি এবং লাভ ভাব বলে থাকি। এবং এই জায়গায় রাহু এমনিতে বায়ুকারক গ্রহ, বায়ু রাশিতে অবস্থান, এটি শনির ঘর, শনিদেবকে রিপ্রেজেন্ট করায়। শনিদেবের হয়ে রাহু কিন্তু ফল প্রদান করবে এবং তার আগে এই গ্রহগুলির সঙ্গে রবি বুধ শুক্রের সঙ্গে বা মঙ্গলের সঙ্গে সংযোগে রাহু কিন্তু ফল প্রদান করবেই। এবং মঙ্গলও 23শে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে, 3টি নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে। এবং মঙ্গল এখানে নিজের নক্ষত্রে যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, খুব পরিশ্রম আপনাকে করতে হবে, তেজি প্রকৃতির আপনি হবেন, বিষয় সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে, হাতের কাজের উপর দক্ষতা আপনাকে বাড়িয়ে তুলতে পারে, কিছু না কিছু সঞ্চয় আপনার করাতে পারে, কর্মী হিসেবে সুনাম লাভ কিন্তু আপনাকে ঘটাতে পারে। এবং মঙ্গল যখন শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গলের মধ্যে কর্মদক্ষতা এবং গতিময়তা থাকায় উচ্চ মার্গের রাজনৈতিক দিকে আপনাকে সফলতা আনতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মঙ্গলের মধ্যে শক্তি এবং উপাসনার প্রতি আকর্ষণ কিন্তু থাকবেই। এই যে রাহু এবং মঙ্গলের সংযোগে সাধারণত ব্যক্তিত্বের আমূল পরিবর্তন ঘটাতে পারে, কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি নিয়ে আসতে পারে এবং আকস্মিক লাভের সুযোগ ও অর্থ প্রাপ্তি ঘটিয়ে থাকে। বেকারদের চাকরির সুযোগও কিন্তু প্রদান করে এবং পদোন্নতি, প্রেম ও বিবাহিত জীবনে রোমান্টিকতাও কিন্তু নির্দেশক। যেহেতু রাহু এবং মঙ্গল সাধারণত অগ্নিকারক গ্রহ এবং রাহু বায়ুকারক গ্রহ এবং এই যোগটি যে সৃষ্টি হচ্ছে অঙ্গারক যোগ, এটি অত্যন্ত অশুভ এবং ক্ষতিকর। তাই এই রাহু মঙ্গলের যোগ আপনাদের ক্ষেত্রে আবেগ ও রাগের উপর আপনাকে নিয়ন্ত্রণ কিন্তু করতে হবে। রেগে যাবার প্রবণতা এবং দুর্ঘটনা, অপারেশন, মানসিক অস্থিরতা, স্বাস্থ্য এবং আর্থিক ক্ষতিও বা ব্যয় কিন্তু নিয়ে আসতে পারে। যে কোনো কাজে আপনাকে বিলম্ব করাতে পারে, শত্রু বৃদ্ধি আপনার ঘটাতে পারে, দৈব দুর্ঘটনা, অর্থ এবং সম্পত্তির ক্ষতিও কিন্তু ঘটাতে পারে। ইন্দ্রিয় অনুভূতি বা ভোগ বাসনাকে তীব্র করে তুলতে পারে, দাম্পত্য জীবনকে বিষময় করে তুলতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর কিছু না কিছু ঘটাতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু তুলা রাশির ঠিক পঞ্চম ভাবে রাহু অবস্থান করলো, চতুর্থ ভাবের নির্দেশক, এবং আপনাদের ঠিক ভাগ্য ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকবে, লাভ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি, এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে। এবং মঙ্গলও আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করলো, অর্থভাব এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যা আপনাদের ক্ষেত্রে দৃষ্টি দেবে ঠিক এই জায়গায় সব দৃষ্টি প্রদান করবে। বিশেষ করে এখানে আপনাদের অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের লাভ এবং দ্বাদশ ভাবের উপরে কিন্তু দৃষ্টি প্রদান করবে। যেহেতু এটি আপনাদের ঠিক পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, সন্তানের জায়গা, শিক্ষার ক্ষেত্র এবং জ্ঞান, বুদ্ধি, মানসিকতা, মন মানসিকতা ইত্যাদি ইত্যাদির এই জায়গা থেকে বিচার্য। তাহলে এই জায়গায় মঙ্গল রাহুর সংযোগে সন্তানের নানা সমস্যা কিন্তু দেখা দিতে পারে, সন্তানদের স্বাস্থ্যের অবনতি বা তাদের আচরণের ঔদ্ধত্য প্রকাশ কিন্তু এখানে ঘটতে পারে।
বিদ্যাক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জিং হতে পারে, কারণ পড়াশোনায় একাগ্রতার অভাব এবং মানসিক চাঞ্চল্য, অমনোযোগিতা এই জায়গায় কিন্তু দেখা যাবেই। এই সময় থেকে, বিশেষ করে এই যুগে এই সময় থেকে আপনি অন্যদের সুখের চেয়ে নিজের সুখকে বেশি অগ্রাধিকার অতি অবশ্যই দেবেন। প্রেমের সম্পর্কে এবার আপনাকে প্রতিশ্রুতি নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে, কারণ সম্পর্ক হয় দৃঢ় হবে না বা চিরতরে ভেসে যেতে পারে। এবং এই যোগের কারণে আপনার মধ্যে হঠাৎ ক্রোধ বৃদ্ধি পেতে পারে। জেদ এবং ভুল সিদ্ধান্তের কারণে আপনার মানহানি ঘটার সম্ভাবনা বা ক্ষতির সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে। পঞ্চম ভাব যেহেতু শেয়ার ফাটকা ব্যবসার বিচার করা হয়, এই যোগ চলাকালীন বড় বিনিয়োগ না করাই কিন্তু ভালো। এবং সপ্তম ভাব হচ্ছে বুদ্ধি বিচার করা হয়ে থাকে, তাই বুদ্ধি বিভ্রাট বা সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। তাই সিদ্ধান্ত নেয়ার আগে কয়েকবার চিন্তা ভাবনা আপনাদের কিন্তু করতেই হবে। এবং বিশেষ করে এই জায়গায় আপনাদের শুধু মঙ্গল রাহু অবস্থান করছে না, তার সঙ্গে সঙ্গে রবি শুক্র বুধও অবস্থান করবে। রবির সঙ্গে সংযোগে যেটি মঙ্গল আদিত্য যোগ সৃষ্টি করবে এবং বুধ শুক্র এখানে যেটি লক্ষ্মীনারায়ণ যোগ নির্দেশ করে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে রবি বুধও এখানে বুধাদিত্য যোগ সৃষ্টি করবে। যে বুধাদিত্য যোগ এখানে ফল পাওয়া যায় না, তবে এখানে গ্রহণও কিন্তু এই মাসের ক্ষেত্রে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই রাশির উপর কিন্তু দেখা যাবে, যেটি আপনাদের পঞ্চম ভাবে এই এতগুলি গ্রহের সংযোগ। যার জন্মকালীন যদি দেখা যায় যে রাহু মঙ্গল একই রাশিতে অবস্থান করছে, বা মঙ্গলের সপ্তমে বা সপ্তমের রাহুর সপ্তমে মঙ্গল অবস্থান করছে, বা মঙ্গলের সপ্তমে রাহু অবস্থান করছে, এবং যদি জন্মকালীন দুর্বল পীড়িত থাকলে এইখানে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু পঞ্চমভাবে এই যোগে অশুভ ফলটা কিন্তু বাড়িয়ে দিতে পারে তার ক্ষেত্রে। এবং এই জায়গায় শুক্র অবস্থান করছে, যে প্রেমের কারক গ্রহ, পঞ্চমভাবে শুভফল প্রদান করলেও বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে দুটি নৈসর্গিক শুভ গ্রহের সংযোগও ঘটবে, যেটি বড় ধরনের কোনো প্রভাব বিস্তার, অশুভ প্রভাব বিস্তার না করলেও কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু থাকবেই। যেহেতু মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, হঠাৎ আপনাকে রেগে বা জেদের বসে আপনি অনেক কিছু অঘটন কিন্তু ঘটাতে পারেন। এবং বিশেষ করে যারা গাড়ি চালান তাদের কিন্তু এই সময়টা সতর্কতা অবলম্বন, এবং যারা ঊর্ধ্ব রক্তচাপ বা আগুনের সংস্পর্শে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।